আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো আপনার স্বামী কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে বেশি মহাব্বত করবে যদি ছোট্ট একটি কোরআনের আয়াত এবং দোয়ার উপর আপনি আমল করেন ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। এর আগেই বলে নেই, আপনি কোরআনের এই আয়াতের উপরে আমল করলে বা দোয়ার উপরে আমল করলে আপনাকে অধিক পরিমাণে কোরআনের প্রতি ভালোবাসা এবং অগাধ বিশ্বাস রাখতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দল যখন যুদ্ধ থেকে আসতেছিলেন, তখন পথিমধ্যে একজন লোককে সাপে কেটেছিল। অনেক বিশাল কাহিনী। তো তাদের ভিতরে, ওই দলের ভিতরে, সাহাবায়ে কেরামের দলের ভিতরে একজন লোক বলল যে আমি রোগীকে সুস্থ করতে পারবো। তিনি ওই রোগীটির কাছে গেলেন এবং সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিলেন এবং সঙ্গে সঙ্গে যে সাপে কাটা মানুষটি যে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুতরাং আপনাকে অগাধ পরিমাণ বিশ্বাস রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে কোরআনের প্রতি, এবং যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থ হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে যদি আপনি ছোট্ট একটি দোয়ার উপরে আমল করেন, পবিত্র কোরআনের ছোট্ট একটি দোয়া রয়েছে, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি যদি আপনি 11 বার অথবা 41 বার পরে আপনার স্বামী অথবা আপনি যাকে মহব্বত করেন, যাকে আকৃষ্ট করতে চান আপনার প্রতি, তার চেহারার দিকে তাকিয়ে যদি এটি 11 বার অথবা 41 বার পড়েন, তাহলে ইনশাআল্লাহ সে আপনাকে অধিক পরিমাণে আগের থেকেও বেশি ভালোবাসবে। আর স্বামীকে যদি আপনি বশে আনতে চান অথবা স্বামীকে যদি আপনার আয়াতের ভিতরে আনতে চান, আরেকটি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিব। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি নূরান ফি কলবি জাওজি। আল্লাহুম্মা জাআলনি নূরান ফি কলবি জাওজি। হে আল্লাহ, আমার স্বামীর অন্তরের ভিতরে আপনি নূর পয়দা করে দেন, আপনার দয়া, আপনার ভালোবাসা পয়দা করে দেন। ওয়া মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান বাইনানা, এবং তার মধ্যে আর আমার মধ্যে ভালোবাসা বন্ধন সৃষ্টি করে দেন। এই দোয়াটি যদি আপনি 41 বার অথবা 101 বার অথবা 11 বার যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে অধিক পরিমাণে ভালোবাসবে। কে না চায় বলেন তার স্বামী ভালো নাই বাসুক? আপনি যদি চান আপনার স্বামী আপনাকে বর্তমান থেকে আরো বেশি পরিমাণ ভালোবাসবে, তাহলে এই কোরআনের ছোট্ট একটি আয়াত এবং এই দোয়ার উপরে আপনি আমল করতে পারেন। এখন যদি স্বামী কাছে না থাকে তাহলে কিভাবে করবেন? আসেন, আপনি এশারের নামাজের পরে নামাজের মুসল্লায় বসে নামাজ শেষ করে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সেটা সংক্ষিপ্ত দুরূদ শরীফ হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম হোক, এটা ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি পড়ে নিতে পারেন। এরপরে আপনি 41 বার পড়বেন আল্লাহুম্মা জাআলনি নূরান ফি কলবি জাওজি ওয়া মুআদ্দাতাও ওয়া রাহমাতান বাইনানা। এই দোয়াটি আপনি 41 বার পড়তে পারেন। যদি সময় থাকে আপনি 99 বার পড়তে পারেন অথবা 111 বার 101 বার পড়তে পারেন। পরে মাঝে মাঝে দোয়া শেষ করে মাঝে মাঝে মুনাজাত দিবেন বা আল্লাহর কাছে দোয়া করবেন আপনার স্বামীর নাম ধরে। সে যেই জায়গায় থাকুক না কেন আপনাকে অধিক পরিমাণ ভালোবাসবে, মহব্বত করবে। হয়তো এমনও হতে পারে আপনার ভালোবাসার টানে সে ছুটে আসবে ইনশাআল্লাহ। এবং এটি যদি এর আগে যে একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি, ওয়াল কইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এটি কোরআনের একটি ছোট্ট একটি দোয়া। আপনি যাকে ভালোবাসতে চান বা যাকে আকৃষ্ট করতে চান, অনেক সময় অনেক আত্মীয়-স্বজনকে আকৃষ্ট করতে চায়, মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন চাই। সেটা সম্পর্ক অনেক অন্য কিছু হতে পারে, আমি বলবো না। তাহলে তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ুন, এই কোরআনের ছোট্ট একটি আমল করুন। আর সে যদি না থাকে তখন কি করবেন? ওই একই সিস্টেমে আপনি প্রতিদিন ফজরে এশারের নামাজ অথবা ফজরের নামাজ পড়ে, এই দুইটা সময় খুবই গুরুত্বপূর্ণ, অথবা আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্ত নামাজের মুসল্লায় বসে তার নাম নিয়ে মাঝে মাঝে এই দোয়া পড়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ অতি শীঘ্রই সে আপনার কাছে চলে আসবে এবং অতি শীঘ্রই সে আপনাকে আরো বেশি ভালোবাসবে এবং মহব্বত করবে। তবে সেটার জন্য আপনাকে আবারও বলে দিচ্ছি, থাকতে হবে অগাধ পরিমাণ কোরআনের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস। যদি না হয় তাহলে বুঝবেন আপনার আমলটি শুদ্ধ হয়নি, আবার করবেন। কোরআনের যে কোনো আমল, যে কোনো
আল্লাহ তাআলা এই কোরআনটাকে তৈরি করেছেন আমাদের শিফার জন্য। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা মুমিনদের জন্য শিফা, অর্থাৎ আগে আপনি মুমিন হইতে হবে। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হট করে একটা আমল করবেন, এটা হয়ে যাবে? আস্তে আস্তে করেন, একদিন করেন, 2 দিন করেন, 3 দিন করেন, 1 সপ্তাহ করেন, 1 মাস করেন, ইনশাআল্লাহ আপনার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। দেখবেন আমরা অনেক সময় যখন খুনারের কাছে যাই অথবা যারা জাদু করে, তাবিজ করে তাদের কাছে যাই, তারা কিন্তু আমাদেরকে একটা আমলের কথা বলে দেয়। আসলে মূল তাবিজ নয়। তারা যদি ভালো হয় তাহলে কুফরি করবে না, সেটা হলো ভিন্ন হিসাব। আপনাকে একটা আমল বলে দিবে, এই আমলের কারণেই আপনার মনের আশাটা পূর্ণ হবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওটি হয়তো কারো ভাঙ্গা সংসারে জোড়া লাগাইতে পারে আপনার ছোট্ট একটি শেয়ারের কারণে। সুতরাং আপনি এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনার কিঞ্চিত পরিমাণে উপকারে আসে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরবর্তী ভিডিও পেতে, এর পরবর্তী ভিডিও আসতেছে আপনার ভালোবাসার মানুষকে কিভাবে পাবেন এবং ভালোবাসার মানুষ পাওয়ার দোয়া। কোরআনের কিছু অলৌকিক আয়াত রয়েছে যার উপরে আমল করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।